হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি। আর এখানে দেখতে পাচ্ছ রাস্তার পাশে একটা ধাবাতে বসে পরোটা খাচ্ছি। পরোটা আর তার সাথে ঘুগনি রয়েছে। আজকে একদম ভোর রাত্রে উঠেছি। ভোর রাত্রে মানে রেগুলার যেই সময় উঠি তার তুলনায় এটা ভোর রাত্রেই বলা চলে, মানে আমার কাছে। ভোর 5টার সময় উঠেছি, ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো অনেক দিন ধরেই যাবার ইচ্ছে ছিল। আর এখন তো আমার প্রায় 7 মান্থ প্রেগনেন্সি মানে স্টার্ট হয়ে গেছে, যার জন্য কোথাও যেতে পারবো না। আর আমরা প্রত্যেক বছর পাহাড়ে যাই, কিন্তু এবছর তো আর পাহাড়ে যেতে পারলাম না। তাই ভাবলাম যে একটু ধারে কাছে কোথাও ঘুরে আসি। কাছাকাছি কোথায় বা ঘুরতে যাব তারপরে প্ল্যান হলো যে চলো তাহলে শান্তিনিকেতনেই যাওয়া যাক, সোনাঝুরি হাটটাও ঘুরে আসা যাবে। যেমন প্ল্যান করেছি তেমনি তার 2 দিনের মধ্যেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর গতকালকে আমাদের একটা বিয়ে বাড়িও ছিল, তো সেটার ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আশা করছি শান্তিনিকেতনের ভ্লগগুলো দেখতে তোমাদের ভালোই লাগবে। অনেকটা পথ অতিক্রম করে আমরা প্রায় শান্তিনিকেতনের কাছাকাছি পৌঁছে গেছি। আরও এই আধা ঘন্টা মতো লাগবে। আমি কতটা ঘুরতে ভালোবাসি তোমাদেরকে তো আমি বহুবার বলেছি, তোমরা অনেকেই জানো। আর তার সাথে সাথে তোমাদের দাদাভাইও এই সেম ক্যাটাগরির হয়েছে, ও ভীষণ ঘুরতে পছন্দ করে। আর হ্যাঁ, আমি কিন্তু 7 মান্থ প্রেগনেন্সি নিয়ে যে ঘুরতে যাচ্ছি সম্পূর্ণটা আমি আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করে তবেই যাচ্ছি। তিনি পারমিশন দিয়েছেন বলেই বেরিয়েছি। আর আমরা এই একটা গাড়ি বুক করে নিয়েছি, তো এই গাড়িটা আমাদের 2 দিনের জন্য আমাদের সাথেই স্টে করবে। আর আমরা এই গাড়িতে আবার বাড়িতে ব্যাক করব। একদম সেফ জার্নি ছিল। এখানে আমরা একটা রিসর্টের ভেতরে ঢুকেছিলাম, তো তোমাদের দাদাভাই গেছে ভেতরে কথা বলতে, কেমন কি চার্জ আছে, কি কি ফেসিলিটি আছে সেগুলো একটু দেখে নিতে, যেহেতু আমরা মানে হোটেল আগে থেকে বুক করে আসিনি তার জন্য। তো এখানে দেখো প্রচুর পাখি, তার মধ্যে এই একটা পাখি এরকম ল্যাজটা কেমন কাটা মতো, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এতক্ষণ পরে ফাইনালি তোমাদের সাথে কথা বলতে পারছি। তো এখন আমরা আছি শান্তিনিকেতন সোনাঝুরি হাটের একদমই কাছে। তো নেমে একটু চা খেলাম দেখতেই পেলে। আর এখানে একটা রিসর্ট মতো আছে, তো ওখানে তো রঞ্জন কথা বলতে গেছে। হ্যাঁ, এখন দেখা যাক। আরও একটা রিসর্ট আমাদের অলরেডি কথা বলা আছে, তো এখন যেটাতে হয় সেটাতে স্টে করব। তো এটা বেশ যাওয়ার পথে ভালো লাগলো দেখে বললাম যে এখানে একটু কথা বলো। তো বন্ধুরা, এটা হচ্ছে শান্তিকুঞ্জ রিসর্ট। তোমরা যদি কেউ আসতে চাও, সোনাঝুরি হাটের কাছাকাছি লোকেশানে থাকতে চাও, এখানে থাকতেই পারো। তো এটাই আমরা ফাইনাল করে নিয়েছি আর এখানেই থাকবে। তো এবার চলো তোমাদেরকে একটু ছোট্ট করে রুম ট্যুর শেয়ার করে দিই। তো দরজা দিয়ে ভেতরে ঢুকতেই, আর আমাদের রুম নাম্বার ছিল 109। তো এটা একটা এসি রুম ছিল, বাট আমরা যেহেতু ঠান্ডা সিজনে গেছি এসি চালানোর কোনো প্রশ্নই ওঠে না। ভেতরে ঢুকতেই ফ্রন্টে দেখতে পেলে একটা কিং সাইজের বেড রয়েছে, বেডের অপোজিটে রয়েছে একটা টিভি, আর তার পাশে রয়েছে হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুমের পাশে যেটা দেখলে ওটা ছিল ওয়ার্ড্রপ, মানে তোমরা তোমাদের লাগেজ পত্র এগুলো রাখতে পারো, জামা কাপড় বের করে। আর বেডের ঠিক পাশে ডান দিকে ছিল একটা এরকম মিরর, আর একটা টি টেবিলও ছিল আর কিছু চেয়ারও ছিল। এবার চলে আসি বাইরের দিকটা। তো রুম থেকে বাইরে বেরোলে এরকম একটা সুন্দর গ্রিনারি ভিউজ, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, বেশ ভালো লাগছিল। আর ওয়েদারটাও কত সুন্দর, আকাশটা কত সুন্দর লাগছিল, তোমরা তো দেখতেই পেলে। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওয়াশরুমের ভেতরে কিন্তু গিজারের ব্যবস্থা ছিল। এখন প্রায় 2টো মতো বাজে, আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। খেয়ে দিয়ে তারপরে একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। ব্লগটা তোমরা দেখতে থাকো। এটা জল খেয়ে নিল। এখনও লাঞ্চ রেডি হয়নি, বললো আরও মিনিট 15 অপেক্ষা করতে। কিন্তু এদিকে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমার এবং আমার কুটুবাবুরও খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো রেসপন্স করছে ভেতর থেকে। তো যাই হোক, এই দেখতে দেখতে মিনিট 10 তো হয়েও গেল। তো এখন আবার একটু যাব,
প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর স্নান করেছি তো এসে, তো ওর জন্য। আর আসার পথে ওখানে পরোটা খেয়েছিলাম, মানে সেমন একটা সত্যি কথা বলতে গেলে জুত হয়নি, তো ওর জন্য আর কি বেশি খিদে পেয়েছে। তো এখনকার মেনুতে মাছ ভাত বলা হয়েছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে আমরা একটু বেরোবো সোনাঝুরি হাটের কাছেই আর কি আমাদের এই রিসর্টটা। এটা রিসর্ট তো, হ্যাঁ, তো একদম কাছেই। আর আমরা তো পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি, কোনো সমস্যা নেই। আর এখানকার পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে, প্রচুর পাখি আছে আর একটু জঙ্গল মতো, বলো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ, তো এটা তো জঙ্গলের মধ্যেই আছি আমরা। হ্যাঁ, তো জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এই এদিকে আর পাখির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, প্রচুর পাখি, প্রচুর পাখি। আর পাশেই তো সোনাঝুরি হাট। হ্যাঁ, একদম কাছেই, তোমাদেরকে তো বললামই। তো এটা ছিল দুপুরের মেনু। কাতলা মাছ ছিল, তার সাথে ফুলকপি আলুর তরকারি, ডাল, আর তার সাথে চাটনি, পাঁপড়, আর পাঁপড়ের নিচে না বেগুন ভাজা ছিল, সেটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল, একদম ঘরোয়া রান্না ছিল। দেখো এদিকে স্টাইলই হচ্ছে না। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, তো এখন যাব সোনাঝুরি হাটে ফাইনালি। তো এখানে তো মানে না, শুধু যে সোনাঝুরি হাটের জন্য এসেছি এমনটা একদমই নয়, কিন্তু এখানকার তো একটা ইমোশন না সোনাঝুরি হাট। তুমি একটা বড় ব্যাগ নিয়ে এসেছো, সেটাই দেখেছি আমি। না না সবজি নেবে না না, এরকম কোনো ব্যাপার না। আমি এখানে একটু একান্তে সময় কাটাতেও এসেছি, আবার একটু এখানে যেহেতু পাশেই সোনাঝুরি হাট আছে, আর বোলপুরের একটা আলাদা ইমোশন বললাম, তো এখানকার সোনাঝুরি হাট কভার না করলে হয় নাকি, তাই আজকে বেরিয়ে পড়ছি। আর এখন তো প্রত্যেক দিনই হাট খোলা থাকে, তো শনি রবিবারে একটু ভিড়টা বেশি হয়, তো আজকে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে আসি, আবার তো কালকে আছে। ফার্স্ট টাইম বন্ধুরা আমি সোনাঝুরি হাট কভার করতে চলেছি, ভীষণ এক্সাইটেড ছিলাম, বাট আমরা এসেছি না এখানে প্রায় 4টের পরে, আর এখন তো 5টার বাজলেই তোমার সন্ধে হয়ে যায় জানোই, তো বিশেষ কিছু আমি কভার করতে পারিনি। তো এই দিনকারে কিছু কিনিও নি সেমন, কিন্তু এই সন্ধ্যা হয়ে যাওয়ার পরে দেখো এখানে বাউল নাচ হচ্ছিল, বাউল সঙ্গীত হচ্ছিল, তো ভীষণ ভালো লাগছিল এখানকার পরিবেশটা। আর সামনেই বসে একটু গরম গরম চা খেয়েছি, একটু পকোড়া, সিঙ্গারা এসব খেয়েছি, মানে এটা সোনাঝুরি হাটের ভেতরে। তো এখানে বসে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার রুমে ফিরে গিয়েছিলাম। সোনাঝুরি হাটের একদম ভেতরে শেষ প্রান্তে হচ্ছে এখানে দেখো অনেকগুলো রিসর্ট রয়েছে, আর এখানে রেস্টুরেন্টও রয়েছে, তোমরা শুধু খাওয়া দাওয়া করতে চাইলেও করতে পারো। তো যেমন দুটো রিসর্টের নাম বলি, একটা ছিল শকুন্তলা, একটা ছিল রামশ্যাম, আর তারও পাশে আরও এরকম 4-5টা রিসর্ট ছিল, তো তোমরা এখানে এসে থাকতে চাইলেও থাকতে পারো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। এরপরে আমরা রুমে চলে গিয়েছিলাম, আর রাত্রের ডিনারটা করে ঝটপট করে শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড জার্নি হয়ে গেছিলো, খুব টায়ার্ড লাগছিল। এই সময় তো শরীরে একটু রেস্টের প্রয়োজন, তোমরা জানোই। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।